শীতকালে শান্তি স্কিন কেয়ারের দিন বিদায় নিয়ে চলে এসেছে গ্রীষ্মের তপ্ত গরমের দিন। গরমের দিনে খুব কমন যে দুটি সমস্যা আমাদের ফেস করতে হয় সেই দুটি সমস্যা হলো, এক, মুখে কিছু দিলেই একটু পরেই মুখ ঘেমে যাওয়া, দুই, মুখে কিছু লাগালেই মুখ কালো দেখানো। কি করলে এই সমস্যাগুলি থেকে সমাধান পাবে এবং গরমের দিনেও তোমার মুখ বেশ পরিষ্কার এবং উজ্জ্বল দেখাবে, সেরকমই কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল অ্যান্ড ত্বকের যত্ন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নীলিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। এছাড়াও চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, সেখানে ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। টিপস নাম্বার 1, গরমের দিনে ত্বকের উজ্জ্বলতা কমে আসার অন্যতম প্রধান কারণ হলো ডিহাইড্রেশন। বিশেষ করে ভারতবর্ষে এখন যে ধরনের গরম পড়ে তাতে তাপমাত্রা বেশ অস্বাভাবিক মাত্রায় পৌঁছে যায়। আমাদের শরীরে প্রচুর ঘাম হয়, শরীর থেকে প্রচুর জল বাষ্পীভূত হয়ে উড়ে যায়। এর ফলে পুরো শরীর এবং ত্বকও ডিহাইড্রেট হয়ে পড়ে। তুমি যদি তোমার ত্বক ফ্রেশ এবং উজ্জ্বল রাখতে চাও তাহলে তোমার এই ডিহাইড্রেশন রোধ করতেই হবে। তাই তোমার প্রতি এই গরমে প্রথম পরামর্শ থাকবে, গরমকালে সারাদিনে চা এবং কফির মাত্রা কমিয়ে জল বেশি পরিমাণে খাবে। যারা চা এবং কফি পছন্দ করো তারা আটকে উঠো না। আমি কিন্তু বলছি না যে তোমরা একেবারে এগুলো পান করতে পারবে না, তবে সকালে উঠে অবশ্যই প্রথমে 1 গ্লাস জল খাবে এবং এরপরে সারাদিনে 2 ঘন্টা অন্তত একবার পুরো 1 গ্লাস করে জল খাবে। গরম যদি খুব বেশি হয় এবং তুমি অনেক ঘামো বা রান্নার কাজ করো তাহলে এই জলের পরিমাণটা বাড়াতেও হতে পারে, সেটা তুমি নিজেই বুঝতে পারবে। গলা শুকিয়ে গেলে বা হাতে পায়ে টান ধরলে তখনই বুঝবে যে তোমার শরীর ডিহাইড্রেট হয়ে পড়েছে এবং তোমার জল খাওয়া প্রয়োজন। টিপস নাম্বার 2, সকালে ঘুম থেকে উঠে জল খাওয়ার পরে যে কাজটি করবে সেটা হলো জলের ঝাপটা দিয়ে মুখ ধোবে। আর যদি তোমার ত্বক তৈলাক্ত হয় তাহলে তুমি ফেস ওয়াশ ব্যবহার করতে পারো, আর শুষ্ক হলে শুধু জল ব্যবহারই যথেষ্ট। টিপস নাম্বার 3, জল বা ফেস ওয়াশের মাধ্যমে মুখ ধুয়ে নেবার পর ত্বক যখন হালকা ভেজা অবস্থায় থাকবে তখন খুব লাইট ওয়েট একটা টোনার ব্যবহার করবে। জল যেমন আমাদের শরীরকে ভিতর থেকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, তেমনি হাইড্রেটিং টোনার আমাদের ত্বককে বাইরে থেকে হাইড্রেশন জুগিয়ে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এই গরমে খুবই লাইট ওয়েট একটি টোনার ইউজ করতে হবে। আরও ভালো হয় যদি টোনারটি তোমাকে একটি ম্যাট ফিনিশ দেয়, সেক্ষেত্রে তোমার মুখ একেবারে ঘামবে না। টিপস নাম্বার 4, যদি তুমি ঘরের বাইরে অর্থাৎ রোদে যাও তাহলে অবশ্যই একটি সানস্ক্রিন ব্যবহার করবে, সেই সাথে একটি ছাতা, সানগ্লাস এবং মাস্কও ব্যবহার করবে। বাইরে রোদের তীব্রতা, ইউভি রশ্মি, সেই সাথে বায়ু দূষণ, ধুলোকণা সবকিছু মিলিয়ে কিন্তু এটা আমাদের মুখ কালো দেখানোর পিছনে অনেক বড় ভূমিকা রাখে। তাই তুমি যতই ম্যাটি প্রোডাক্ট ব্যবহার করো না কেন, যদি তুমি রোদে ছাতা বা সানস্ক্রিন ছাড়া যাও তাহলে একটু পরেই দেখবে তোমার ত্বক কালো লাগতে শুরু করেছে। টিপস নাম্বার 5, বাইরে থেকে ফিরে বা সারাদিনে কাজের শেষে বা ঘুমাতে যাবার আগে অবশ্যই একটি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে। যদি তোমার ত্বক শুষ্ক হয় তাহলে তুমি একটি জেন্টাল ফেস ওয়াশ ইউজ করবে, যেমন সেটাফিল, ডট অ্যান্ড কি, গার্নিয়ার ইত্যাদি। যদি তোমার ত্বক তৈলাক্ত হয় তাহলে তুমি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ফেস ওয়াশ ব্যবহার করবে, যেমন প্লামের, ডট অ্যান্ড কির ইত্যাদি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবার পর তোমার মুখ যখন হালকা ভেজা অবস্থায় থাকবে তখন খুব লাইট ওয়েট একটা টোনার ব্যবহার করবে। টিপস নাম্বার 6, সপ্তাহে 2 থেকে 3 দিন গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত কোনো টোনার বা সিরাম ব্যবহার করবে। এটি তোমার ত্বকের ময়লা দূর করে তোমার ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে। ঠিক এই ভিডিওতে যেভাবে বলেছি এইভাবেই যদি তোমরা গরমকালে তোমাদের স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো তাহলে তোমাদের ত্বক অতিরিক্ত ঘামবে না আর কালোও দেখাবে না এবং ত্বকে অনেক সমস্যা থেকে রেহাই পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এই টিপসগুলো অবশ্যই ফলো করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।